নমস্কার, নীলাঞ্জনাস কিচেনে আজ আপনাদের কাছে মাছের মাথা দিয়ে আমার ঘরোয়া জিনিস দিয়ে অতি সহজে তৈরি করা যায় বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট তৈরি করতে আমার যা যা লাগবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বন্ধুরা, আমি বটির সাহায্যে এই বাঁধাকপিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় তাহলে আপনারা ছুরি দিয়েই কাটতে পারেন। আর নিয়েছি একটা রুই মাছের মাথা। মাথাটা আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে রেখেছি। আর নিয়েছি আলু, আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইশুঁটি, লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলা, ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে আর লবঙ্গ, দারচিনি, এলাচ। হলুদের গুঁড়ো নিয়েছি, লবণ, জিরের গুঁড়ো, আদা পেস্ট, একটু টমেটো কুচি আর সাদা তেল। আর একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি, অনেকের আলু খাওয়া বারণ থাকে, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন কত সহজে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করা যায়। আর আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। প্রথমে কড়াইতে জল দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু হালকা করে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব। বাঁধাকপিটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দেব, তাতে জলটা ফেলে দিলে শরীরের কোনো ক্ষতি হবে না। এবার আমি বাঁধাকপিটা তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝারিয়ে নেব। বাঁধাকপিটা সেদ্ধ করার পর এবার আমি কেটে রাখা আলুগুলোকেও একটু সেদ্ধ করে নেব। আমি প্রতিটি রান্নায় আলুগুলো একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েই রান্না করি। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। দেখুন বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে আমি এইভাবে একটা ঝুড়িতে ঢেলে রেখেছি, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। জলটা ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। আলুটা ভাপানো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি কড়াইতে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার একটু কড়াইতে আলুর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু আমি ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। আবার আমি 1 চামচ তেল দিলাম। তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাথাটা এবার আমি দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। এবার আমি আবার 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে সমস্ত ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে আমি ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি আদা পেস্টটা দিয়ে দিলাম।
আদা পেস্টটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আদাটা কষিয়ে নিয়েছি, এবার আমি সেদ্ধ করা কপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম লবণ, একটু হলুদ, এবার দিলাম জিরের গুঁড়ো, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন 2 চামচ চিনি দিলাম, আর দিলাম কড়াইশুঁটি। গ্যাসটাকে একটু হালকা করে এই সমস্ত মশলাগুলোকে আমি বাঁধাকপির সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা হয়তো ভাবছেন কড়াইশুঁটিটা আমি কেন এখন দিলাম, আগে কেন তেলের মধ্যে দিইনি। তেলের মধ্যে আগে দিলে কড়াইশুঁটিটা ছেড়ে যেত, গোটা গোটা থাকতো না। আর আমি এখন কেন দিলাম, কড়াইশুঁটির মধ্যে একটা গন্ধ থাকে। সমস্ত মশলা দিয়ে বাঁধাকপিটা কষাতে কষাতে কড়াইশুঁটির গন্ধটা আর থাকবে না। তাই আমি এখন দিয়ে বেশ করে ভালো করে আমি বাঁধাকপিটা কষাবো। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথাটা আমি এই জন্যই আগে দিলাম যাতে মাথাটা ভালো করে সেদ্ধ হয়। মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে যে কোনো ঘন্ট যারা বেশি খেতে ভালোবাসেন, ঠিক যেমন আমি দেখালাম ঠিক ওই সময়তেই দিয়ে দেবেন। আর যারা কাটার ভয়ে ঘন্ট খেতে ভালোবাসেন না, তারা অবশ্যই ঘন্ট খাবেন, কিন্তু মাছের মাথাটা একটু পরে দেবেন। তাতে মাছের মাথাটা ভেঙেও যাবে না আর কাটার ভয়ও থাকবে না। দেখুন নাড়তে নাড়তেই বাঁধাকপিটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি। বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই বাঁধাকপিটা হয়ে গেছে। আর দেখুন কড়াইশুঁটিগুলোও ঠিক গোটা গোটাই রয়ে গেছে। এবার আমি কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝাল নুন মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতন দেখে নেবেন। আর সবশেষে আমি গুঁড়ো করা গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি তৈরি করতে করতে আমি আবারও বলছি, যদি আপনাদের কোনো কিছুর বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আর আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। এবার আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করলাম। তৈরি করে ফেললাম আজ রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, পুরো একদম আমার ঘরের জিনিস দিয়ে।